সঙ্গে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। সিরিয়ার 20টি আইটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আর্জেন্টিনার প্রেসিডেন্টকে নাগরিকত্ব দিল ইতালি। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নুলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্কনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য উত্তর কোরিয়ার সেনাদের প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে নামিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সেনাকে রাশিয়ার তুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এসব দাবি করেছেন, খবর দ্য গার্ডিয়ানের। যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে 1000-এর বেশি সেনারা। অনেক দিন ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য উত্তর কোরিয়ার সেনাদের প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে নামিয়েছে রাশিয়া। উত্তর কোরিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সেনাকে রাশিয়ার তুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এসব দাবি করেছেন, খবর দ্য গার্ডিয়ানের। শনিবার 14 ডিসেম্বর জেলেনস্কি বলেছেন, আমাদের কাছে ইতিমধ্যে প্রাথমিক তথ্য আছে যে রাশিয়ার উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ময়দানে মোতায়েন করেছে। তিনি আরও বলেছেন, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এ মুহূর্তে শুধু তুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে, তবে এ পর্যন্ত উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি বলে জানান তিনি। এদিকে রোববার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা রাতভর রাশিয়ার 13টি ড্রোন ভূপাতিত করেছে। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সীমান্তবর্তী অঞ্চল তুরস্ক এবং বেলগোদে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 1025 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। এদিকে সিরিয়ায় 20টি আইটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটির তথ্য প্রযুক্তি খাতের আনুমানিক 20টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার 15 ডিসেম্বর আনাদেলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাতভর সিরিয়ায় আইটি স্থাপনার সিরিজ হামলা চালিয়েছে। বিভিন্ন গোষ্ঠী যেন এসব আইটি স্থাপনা থেকে সুবিধা নিতে না পারে, তাই এসব ধ্বংস করা হয়েছে। রাজধানীর দামেস্ক থেকে শুরু করে সুইডিভা, মাসিয়াফ, তালাকিয়া এবং ভার্তাসে বিভিন্ন আইটি স্থাপনা হামলা চালিয়েছে ইসরায়েল। ডেইলি মারিভেট প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান আর্মির অবশিষ্ট শক্তি ধ্বংস করতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সিরিয়ান আর্মির সম্পদ গুঁড়িয়ে দিতে ইসরায়েলি বাহিনী অভিযান অব্যাহত আছে। ইসরায়েলি বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আসাদের পতন যখন ঘনিয়ে আসছিল তখন সিরিয়ায় হামলা জোরদারের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। ওই কর্মকর্তা বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে সিরিয়ার আর্মির কৌশলগত সম্পদ ধ্বংস করে যেন এসব হিজবুল্লাহ বা অন্যান্য উপপন্থী গোষ্ঠীর হাতে না যায়। বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে মাত্র 12 দিনের মাথায় গত 8 ডিসেম্বর আসাদ শাসনের পতন ঘটে। এরপর থেকে সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এছাড়া অধিকৃত গোলান মালভূমির কাছে বাফার জোনেও দখল নিয়েছে ইসরায়েল। অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে নাগরিকত্ব দিল ইতালি।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মালিককে নাগরিকত্ব দিয়েছে ইতালির সরকার। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মলোনির সঙ্গে সাক্ষাৎ এবং রক্ষণশীল জনতাবাদী রাজনৈতিক দল ব্রাদার্স অফ ইতালির বার্ষিক উৎসবে অংশ নিতে শনিবার 14 ডিসেম্বর রোমে অবস্থান করেছে মিলি। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে ইতালির সরকার আর্জেন্টাইন নেতাকে নাগরিকত্ব দিয়েছে, তবে বিস্তারিত আর কিছু জানতে অস্বীকৃতি জানিয়েছে তিনি। ইতালির প্রচার মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে বেশ কিছু রাজনীতিবিদ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মিলিকে নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। অনেকে দেখিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া, কেননা ইতালির জন্মগ্রহণকারী অভিবাসীদের সন্তানদেরও নাগরিকত্ব পাওয়া কঠিন। ইতালির নাগরিকত্ব আইন রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে, তবে ইতালিয়ান নাগরিকের দূরবর্তী বংশধরা রক্তের সম্পর্কের কারণে পাসপোর্ট পেতে পারেন। বিরোধী দল ইউরোপা পার্টির একজন আইন প্রণেতা রিকার্ডো মেগি বলেছেন, মিলিকে নাগরিকত্ব প্রদান করা অনেক তরুণের বিরুদ্ধে অসহায় বৈষম্যের মতো একটি কাজ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।